পৃথিবীর কোন সভ্য দেশ এই কথা মানতে পারে না যে একটা অনির্বাচিত সরকার, যাদের দেশ পরিচালনায় মিনিমাম কোনো অভিজ্ঞতা নাই, হ্যাঁ শাসক ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত, কিন্তু যিনি ব্যবসায় প্রতিষ্ঠিত উনি দেশ চালানায় প্রতিষ্ঠিত না। সুতরাং ওই ক্ষেত্রে আমরা বলেছি যে অনির্বাচিত সরকার লোক দ্বারা সরকার বেশি দিন পরিচালনা করতে পারে না। যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল, জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই। যত বড় যাই হই না কেন, আমরা নিজেরা নিজেরা যত বড় যাই মনে করি, আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। নিজের মনে যতই বড়াই করুন, আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে, অন্যদের কি এত আছে? ইউটিউবের মধ্যে কি পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, পয়সা কামাইতেছে। আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নাই তো। ইচ্ছা আর যদি প্রয়োজন হয় আল্লাহর রহমতে আমার দেওয়ার ক্ষমতা আছে, আমি দিব না পয়সা লাগলে, কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই। এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইয়েরা আছে যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না। আমি এর চেয়ে বেশি খারাপ কথা, রেলওয়ে সম্পত্তি বাপের নামে লিখিয়ে যদি বাজার করে তাকে ভূমিদস্যু বলা যাবে না। একটা কালচার কামান দেখিছেন, একদিকে মির্জা ফখরুল আর একদিকে মির্জা আব্বাস, দুই দিকে দুই মির্জা বিরামহীন ভাবে সোশ্যাল মিডিয়ার পিছে লাগিছে। বিএনপির মির্জা টু দি পাওয়ার স্কয়ার, এদের সঙ্গে আমাদের বিরোধটা অনিবার্য ছিল, মানে সোশ্যাল মিডিয়া। জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়া যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখতেছে, সেই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসদের রাজনৈতিক নেতৃত্ব মূল্যহীন হয়ে পড়ছে। যেই বয়সে অবসরে যাওয়া উচিত সেই বয়সে তার চাইতে অল্প বয়সের লোকদের সাথে দৈরাতে লিপ্ত হওয়ার চেষ্টা করাটা নিরেট বোকামি। আসসালামু আলাইকুম। কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। পিনাকি ভট্টাচার্য দাদা এমনভাবে ল্যাংটা করে ফেলিল পুরা দেশের মানুষের সামনে, একদম উলঙ্গ করে ফেলাইল। সেটা হচ্ছে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমাদের মির্জা আব্বাস স্যারের, সাবেক এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। উনার এমন এমন কিছু গোপন তথ্য বের করে দিছে পিনাকি ভট্টাচার্য দাদা, সাংবাদিক। আগে পরে হয়তো আমাদের অনেকেরই জানা ছিল না। কিসের জন্য মৌমাছির চাকে ঢিল মারব? মৌমাছির চাকে যদি কেউ ঢিল মারে সে তো তার মৌমাছির কামড় খাবেই, তেমনটাই হয়েছে। আসলে রাজনীতিবিদদের এত কিছু বোঝা উচিত না। তারা রাজনীতিতে যারা ভালো বোঝে তারা রাজনীতি পেশাল পাড়াই ভালো। সাংবাদিকের সাথে কোনো সময় লাগতে যায় উচিত না। যেমন মৌমাছি চাকে ডিল দিলে মৌমাছি সাইটা মাটির তলে গেলেও পানির তলে গেলেও তাকে কামড়ায়, কারণ তার রাগ রয়েছে। তেমনটাই হয়েছে। পিনাকি ভট্টাচার্য দাদা এমন কিছু তথ্য বের করে দিল। এত বছর আমরা অনেকেই জানি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমাদের মির্জা আব্বাস স্যার সাবেক মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, খুব সম্মানীয় একজন ব্যক্তি ছিলেন। ওনাকে আমি ব্যক্তিগত হিসেবে অনেক ভালো জানি এবং ভালো লাগে, কারণ ওনার বাড়িতে আমি কোনো এক সময় চা খেয়েছি, মিছিলে যায় চা পর্যন্ত খেয়েছি। তা ওনার সম্বন্ধে এত আইডিয়া ছিল না যেমনটা এই ভিডিওতে পিনাকি ভট্টাচার্য দাদা দিয়েছে। আর কতটুকু সত্য, যদি এই ভিডিওগুলো সত্য না হয়, এই কথাগুলো যদি সত্য না হয়, তাহলে কেন এখন পর্যন্ত পিনাকি ভট্টাচার্য দাদার সেই কথাগুলোর জবাব দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে কেন এখন পর্যন্ত সংবাদ সম্মেলন করে ভিডিওর মাধ্যমে জানানো হচ্ছে না? তাহলে কি আমরা ভেবে নেব কথাগুলো সত্য? ঢাকা ব্যাংক কোথা থেকে আসলো? একজন এমপির তো এত টাকা বেতন ছিল না, একজন মন্ত্রী তো এত টাকা পাওয়ার উপযুক্ত না।
গরুর হাটের ইজারিভাবে ব্যবসা করত, তাতে তো এত টাকা হওয়ার কথা না, একজন ব্যাংক মালিক হওয়া তো সহজ না। এই কথাগুলোই দেশের জনগণ এখন জানতে চায়। এই শেষ সময়ে এসে যেখানে এখন ভালো একজন নামি দামি নামকরা ব্র্যান্ড আমাদের মির্জা আব্বাস স্যার, উনার এখন এমন অবস্থা করে দিছে পিনাকি ভট্টাচার্য দাদা, এখন আর সমাজে মুখ দেখানোর মতো কোনো পরিবেশ নেই। সেই সাংবাদিক পিনাকি ভট্টাচার্য দাদা সে যে কথাগুলো বলেছে কতটুকু সত্য, ঘটনা যদি সত্য না হয়, কথাগুলো যদি সত্য না হয়, তাহলে অবশ্যই আমাদের মির্জা আব্বাস স্যারের এই কথাগুলোর জবাব দেওয়া উচিত। জবাবের মাধ্যমে সারা দেশবাসী জানতে পারবে প্রমাণ সহ যে আমি কোনোদিন দুর্নীতি করিনি এবং দুর্নীতি করার জন্য বেঁচে থাকি না, দুর্নীতি করব না। তো দুর্নীতি যদি না করি তাহলে এই কথাগুলো তাকে জানাই দেওয়া উচিত। যেহেতু জানাচ্ছেন না, অনেকেই হয়তো ভাবতেছে কথাগুলো সত্য, আর এতে এই শেষ সময় সে রাজনীতির মাঠে হয়তো বা তার একটু সমস্যাও হতে পারে মান সম্মানের জন্য। দর্শক শ্রোতা, বেশি কথা বাড়াইব না, চলুন সেই পিনাকি ভট্টাচার্য দাদা আরও কি বলেছিল সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক আপনি যদি আমার চ্যানেল মির্জা আব্বাস ভাই কামান দাগিয়েছেন, একদিকে মির্জা ফখরুল আর একদিকে মির্জা আব্বাস, দুই দিকে দুই মির্জা বিরামহীনভাবে সোশ্যাল মিডিয়ার পিছে লাগিয়েছে। বিএনপির মির্জা টু দি পাওয়ার স্কোয়ার, এদের সঙ্গে আমাদের বিরোধটা অনিবার্য ছিল, মানে সোশ্যাল মিডিয়া। জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখতেছে, সেই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসদের রাজনৈতিক নেতৃত্ব মূল্যহীন হয়ে পড়ছে। যেই বয়সে অবসরে যাওয়া উচিত, সেই বয়সে তার চাইতে অল্প বয়সের লোকদের সাথে দ্বৈরতা লিপ্ত হওয়ার চেষ্টা করাটা নিরেট বোকামি। এই বোকামির মূল্য দিতে হবে মির্জা আব্বাসকে। সরি মির্জা আব্বাস ভাই, আপনার রাজনীতি থেকে অবসরটা গৌরবময় হইতে পারত, আনন্দময় হইতে পারত। আপনি লজ্জার অপমানের সঙ্গে বিদায় নেবেন, কি আর করা। কাউকে শয়তানে কখনো লাড়ে সারে, আপনারও শয়তানে লাড়ছে। আমি কিন্তু মির্জা আব্বাসকে কিছুই বলি নাই, ওনারা কেউ সরে যাচ্ছে বলে গালি দিছে, আমি জানতাম না কে গালি দিছে। ওইটা প্রথম শুনি মির্জা ফখরুলের মুখে। উনি বলতেছেন মির্জা আব্বাসকে সরের বাচ্চা বলছে, কত খারাপ কাজ করিছে। মির্জা ফখরুল আর মির্জা আব্বাস কিন্তু বিরোধ আছে, রাজনৈতিক বিরোধ আছে, এক গ্রুপে না কিন্তু তারা। যারা বিএনপি করেন তারা জানেন, কিন্তু মির্জা ফখরুল তো ছাত্র ইউনিয়ন করার লোক, উনি গিরিঙ্গি কেমন করে করতে হয় এটা ভালো জানেন। উনি কায়দা করে মির্জা আব্বাসকে সামনে দিয়ে দিলেন আমাদের, আর মির্জা আব্বাস ভাই কিছু বুঝা না বুঝা আইসা শুরু করলেন ব্যাটিং করা। মানে যে গালিটা মির্জা ফখরুল দিতে পারবে না সেটা মির্জা আব্বাসকে দিয়ে দেওয়াইলেন আর কি। এটা গিরিঙ্গি আর কি, ছাত্র ইউনিয়নের গিরিঙ্গি। আমি বুঝতে পারি এই সমস্ত। আচ্ছা মির্জা আব্বাস ভাই, আপনি বলেন আমি কি ভুলটা বলছি? আমি বলছি বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট, তখন তাকে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশ্যার বাচ্চা বলে গালি দিছিল, আর বারাক ওবামা সেটাকে হজম করছে। আপনি একজন পলিটিশিয়ান হয়ে সেটা হজম করতে পারবেন না কেন? আমি তো নিউজটা দেখাইছিলাম, আমি তো মিশা নিউজ দেখাই নাই, তাই না? আপনি গালি খাইতে চান না, তাহলে রাজনীতিতে আসছেন কেন? মসজিদের ইমাম হন, কেউ গালি দিবে না। হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হন, কেউ গালি দিবে না। নবী রাসূলদের গালি দেয় মানুষ, আল্লাহর খোদাকে গালি দেয় মানুষ। আপনি কোন বালেশ্বর বালহরিদাস পালাচ্ছেন, আপনারা গালি দেওয়া যাবে না? প্রেসিডেন্ট ম্যাক্রনের তো থাপ্পড় মারে, আপনি চর থাপ্পড় খাবেন, আপনারা রাজনীতিবিদরা গালি খাইবেন। এটা সহ্য করতে হবে, এটাই নতুন বাংলাদেশ। এবার আসেন আমরা ওনার বক্তব্যটা আলাদা আলাদা করে শুনি। জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি। অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে, পিনাকি সমর্থন করেছে। আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের, একই গোত্রের সন্তান। কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না। আমি ঢাকার মানুষ, আমি ইচ্ছা করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি, কিন্তু আমার বাপ মা, আমার পরিবার এটা আমাকে শেখায় নাই। ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো, ওরা ওই পরিবার থেকে করে আসছে, শুকরের জাত। এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইয়েরা আছে যাদের
যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না, যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না। ওদের কথা বলার স্বাধীনতা আছে, ওরা আমাকে গালিগালাজ করার স্বাধীনতা আছে, আর আমি একটা সত্যি কথা বলতে পারবো না, সেই স্বাধীনতা আমার নাই। উনি বলছেন জন্মের ঠিক নাই। আব্বাস ভাই, দুনিয়ার সব প্রাণী একই পদ্ধতিতে জন্মায়, আর একটা পদ্ধতি আছে টেস্ট টিউব বেবি, ওইখানে কেউ কাউরে লাগায় না। তো ঠিক পদ্ধতি কোনটা মির্জা আব্বাস ভাই? আর আপনি কোন পদ্ধতিতে জন্মাইছেন? আর আপনি যে পদ্ধতিতে জন্মাইছেন সেটা যে ঠিক, সার্টিফিকেট আপনারা কে দিছে? হ্যাঁ, তবে আপনি দাবি করতেই পারেন যে আপনারা যারা গালি দেয় তারা বৈধ বাবা মায়ের সন্তান না। আমার অনুমান আপনি সেটাই বলছেন, বৈধ পিতামাতার সন্তান না হইলে সে গালিবাজ হয়। আপনার এই অনুমানেরও কোনো ভিত্তি নাই। আপনার কি জানা আছে যে লিওনার্দো দা ভিঞ্চি, হ্যাঁ চেনেন? আপনার চেনার কথা না অবশ্য, ও বৈধ পিতামাতার সন্তান না কিন্তু। এমনকি শেক্সপিয়ার চিনেন? আপনার চেনার কথা না। চার্লস ডিকেন্স চিনেন? আলেকজান্ডার দ্য গ্রেট, কেউই বৈধ পিতামাতার সন্তান না। এর নাম শুনেছেন? বাক, হ্যাঁ, মিউজিশিয়ান, শুনেছেন তার কোনো মিউজিক? শোনার কথা না আপনার। হ্যাঁ, আগাস্টাস সিজারের নাম শুনেছেন? স্টিভ জবসের নাম শুনেছেন? এমনকি জ্যাকি চ্যান সিনেমা দেখেছেন? দুইটা কেউই বৈধভাবে বিবাহিত বাবা মায়ের সন্তান না। সেই জন্য মনীষীরা বলে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আপনার কর্মজীবনটা কি আসেন সেটা দেখি। আপনার কর্মজীবন কি ভালো? না মির্জা ভাই, আপনার কর্মজীবন ভালো না। আপনার কর্মজীবন কলঙ্কে ভরা। না, আমি কোনো পত্রিকার নিউজ নিয়ে আপনার চরিত্র হনন করব না, ওইটা আমার কাজ না। 2015 সালে আপনি আপনার নিজের দাখিল করা হলফনামা থেকেই দেখাবো। আসেন আমরা আমাদের ঠিক পথে জন্ম না হওয়া মির্জা আব্বাস ভাইয়ের আমলনামা দেখি। আচ্ছা মির্জা আব্বাস ভাই, মির্জা তো আপনার পারিবারিক পদবি না, তাই না? এটা আপনি লাগাইছেন পরে। আপনার বাবার নামের আগে তো মির্জা নাই, তাই না? আপনার বাবার নাম আব্দুর রাজ্জাক। আপনার এখান মির্জা লাগাইতে হইল ইনফিরিয়রিটি কমপ্লেক্সে। এলিট হইতে চাইছেন, নতুন বাংলাদেশের এলিট হইতে চাইছেন না? টাকা পয়সা হয়েছে, এখন মির্জা না থাকলে ক্যাঙ্কা হয়, অসুবিধা নাই। বাঙ্গুল্যান্ডে এভাবেই সব এলিট গড়ে উঠছে, ওই যে সোহরাওয়ার্দীর বডিগার্ড থেকে। আচ্ছা যাই হোক, মির্জা আব্বাস তো একটা ব্যাংকের মালিক, জানেন তো? ঢাকা ব্যাংক 1995 সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়, মির্জা আব্বাসই প্রতিষ্ঠাতা। এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্যাংক। কোনো সমস্যা হয়নি। অনেক ব্যাংকের সমস্যা হয়েছে, জয় বাংলা হয়ে গেছে হাসিনার আমলে। মির্জা আব্বাসের ব্যাংকে কোনো সমস্যা হয়েছে? হয় নাই। হ্যাঁ, তো ব্যাংক প্রতিষ্ঠার টাকা পেলেন কেমনে মির্জা আব্বাস ভাই? আপনার ফ্যামিলি কি জমিদার ছিল? আপনার আব্বা কি করতেন? আসেন আমরা এবার দেখি ওনার আব্বা কি করতেন। ওনার আব্বা মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় বা মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবে যেটা পরিচিত, ওই স্কুলের দপ্তরই ছিলেন। ডং 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 কইরা ঘন্টা বাজাইতেন।